হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের টবে কি করে জাম্বুয়া বা বাতাবি লেবু ফলাতে পারেন সেই বিষয়ে। পাশাপাশি বাতাবি লেবুগুলোর সঠিক আকার আকৃতি মিষ্টতা এর সাইজ কেমন করে বাড়াবেন, কিভাবে কি ওষুধপত্র প্রয়োগ করবেন, পাশাপাশি এর খাবার এই সময় কি কি দেওয়া প্রয়োজন, এর পাশাপাশি কিভাবে এই গাছে রোগ পোকার আক্রমণ থেকে আপনি বাঁচবেন, সব নিয়ে থাকছে আজকের উপস্থাপনাটি। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, তাহলে ছাদ বাগানের টবের গাছে এইভাবে বড় বড় জাম্বু আপনিও ফলাতে পারবেন এই বিশেষ পদ্ধতি ফলো করলে। ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি আপনাদের বলেছি, কেউ বলে জাম্বুয়া, কেউ বলে বাতাবি লেবু। আদতেই এই ফলটি কিন্তু এক, কিন্তু এর ফলের একটি বিশেষত্ব হলো এই ফলটি অত্যন্ত ছোট গাছে হয়। যদিও গ্রাফটিং করা গাছগুলোতে ছোট গাছে হয়, কিন্তু এই ফলগুলো একটু উন্নত জাতের এবং হাইব্রিড প্রজাতির একটি ফল, এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণ এটি ফলন হচ্ছে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে এবার আলোচনা করি জাম্বুয়া ফলের গাছ লাগানো থেকে শুরু করে ফল ধরা এবং ফলগুলোর পরিপূর্ণতা অর্থাৎ পরিপুষ্টতা হওয়া পর্যন্ত কি করে পরিচর্যা করবে। সর্বপ্রথম আপনাকে সঠিক জাতের, সঠিক প্রজাতির এবং অথেন্টিক জায়গা থেকে আপনাকে এই জাম্বুয়া গাছকে কালেক্ট করতে হবে। এরপরে আপনাকে ছোট একটি পাত্রে রোপণ করতে হবে। যেমনভাবে আমি আগের ভিডিওগুলোতে দেখেছি কেমন করে কেমন গাছে লেবু গাছে রোপণ করতে হয়, অর্থাৎ লেবু গাছের স্পেশাল যে মাটি সম্পর্কিত আমার যে ভিডিওটি আছে সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা অবশ্যই দেখে নিলে উপকৃত হবেন। তেমন মাটিতে আপনার গাছটি রোপণ করতে হবে। এরপরে গাছ রোপণের পরে ধীরে ধীরে গাছটিকে পরিচর্যা করতে হবে। প্রথম অবস্থায় গাছটিতে যে খাবার আপনি দিয়ে বসাচ্ছেন, আগামী 2-3 মাস আপনি কোনো খাবারের কোনো ব্যবস্থাপনা গাছকে আর করবেন না। এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে মাত্র 2 বছর বয়সী গাছ না হলে ফল না নেওয়াই ভালো। কিন্তু যদি আপনারা নিতে চান পরীক্ষামূলকভাবে মাত্র একটি বা দুটি নেবেন। এই গাছটি কিন্তু অত্যন্ত ছোট মানের হয় এবং ছোট গাছে প্রচুর ফল আসে। তাই আপনার গাছের উচ্চতা অনুযায়ী যদি আপনি ফল বেশি নেন তাহলে কিন্তু ডালপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই গাছে যখন ফুল আসে, ফুল আসার আগে আপনাকে বিশেষ কতগুলো স্প্রে দিতে হয়। স্প্রে ফলের মধ্যে একটি ভালো মানের পিজিআর, একটি ফাঙ্গিসাইড এবং এসওপি এবং বোরন। এই পিজিআর, এসওপি, ফাঙ্গিসাইড, বোরন আপনাকে একবার স্প্রে করতে হবে ঠিক ফুল আসার আগে। সঠিক মাত্রা জেনে নিয়ে অবশ্যই গাছে স্প্রে করতে হয়। এইবারে অন্য লেবুর মতো অর্থাৎ সাইট্রাস প্রজাতির অন্য লেবুর মতো এই জাম্বুয়া বা বাতাবি লেবু গাছেও ফুল আসে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে। ডরমেন্সি পিরিয়ডের পরে গাছ ভর্তি ফুল আসে। সেই ফুল থেকে অর্থাৎ ফুল আসার আগে আমি আপনাদের যে স্প্রেটা দিতে বললাম সেটি করতে হয়। এরপরে এই ফুলগুলো ফুটে গেলে, ফুল থেকে যখন গুটি বার হয়, ঠিক তখনই আর একবার এই স্প্রে ফর্মটা অর্থাৎ একটি কীটনাশক, একটি ভালো মানের পিজিআর, একটি ফাঙ্গিসাইড এবং এসওপি এবং বোরন আপনাকে স্প্রে করতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সবগুলো কি একসঙ্গে করব? না, কখনোই নয়। আমি প্রসেসটা অবশ্যই বলে দেব। আপনি যখন ফল চলে আসবে তখন আপনি কীটনাশকটা যেদিন স্প্রে করবেন তার 1 থেকে 2 দিনের পরে একটি ফাঙ্গিসাইড এবং একটি পিজিআর একসঙ্গে মিক্স করে আপনি স্প্রে করতে পারেন। ঠিক তার 1 থেকে 2 দিন পরে আপনি এসওপি এবং বোরন একসঙ্গে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন, অর্থাৎ প্রতিটা গ্যাপের মধ্যে 24 থেকে 48 ঘন্টা একটা টাইম আপনি রাখবেন। এরপরে আপনার লেবুগুলো ধীরে ধীরে যখন বড় হচ্ছে, ঠিক যখন গাছ বসানোর পরে 3 মাস পার হয়ে যাবে, আপনাকে সেকেন্ড বার খাবার দিতে হবে। অর্থাৎ একটি লেবু গাছে বা ছাদ বাগানে টবে থাকা লেবু গাছে আপনাকে 3 মাস অন্তর অন্তর খাবার দিতে হয়। সেই খাবারগুলো খেয়ে আপনার গাছে ধরা ফলগুলো কিন্তু এইভাবে ধীরে ধীরে বৃদ্ধি হয়ে উঠবে। আপনারা দেখুন আমার এই ছোট্ট গাছটিতে মাত্র 3টি ফল ধরেছে। 3টি ফলের ওজন ইতিমধ্যে কেজি পার হয়ে গেছে, অর্থাৎ 1 কেজির উপরে পার হয়ে গেছে। জানি না এই ফলগুলো আরো কত বড় হবে। অত্যন্ত কষ্ট করে গাছে ফলগুলো ধরিয়ে রেখেছি এবং খুব কষ্ট করে যে কোনো সময় ফলগুলো
ফলগুলো ভেঙে যেতে পারে। একটি ফল সিকিউর অবস্থায় আছে, যদিও মাটিতে ঠেকে আছে। অপর দুটো ফল, যে ফল দুটো আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে ভেঙে পড়ে যেতে পারে। তো এইভাবে আপনাদের পরিচর্যা ফলগুলোর করতে হবে। পাশাপাশি এবার আপনাকে আরো কিছু পরিচর্যা নিতে হবে যাতে গাছে কোনো ধরনের কীট পতঙ্গের আক্রমণ না ঘটে। আপনারা অবশ্যই জানেন সাইট্রাস প্রজাতির লেবু অর্থাৎ জাম্বুয়াও একটি সাইট্রাস প্রজাতি। তো সাইট্রাস প্রজাতির লেবুতে অনেক ধরনের সমস্যা ঘটে, বিশেষ করে রোগ পোকার আক্রমণ, কীট পতঙ্গের আক্রমণ। তাই আপনাকে লেবু ফল ধরা থেকে শুরু করে লেবু ফল পরিপুষ্ট হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই একটা ভালো মানের কীটনাশক দিতে হবে। এক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো সাইপারমেথ্রিন গ্রুপের যে প্রোফেক্স সুপার আছে, এটিকে আপনি 10 দিন বাদে বাদে স্প্রে করবেন, দেখবেন আপনার লেবু গাছে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এবার আছি, অনেকের একটা মনে প্রশ্ন জাগে যে এই লেবু মিষ্টতা করার জন্য কি করতে হবে। দেখুন, লেবু মিষ্টতা করার জন্য অনেক উপায় থাকে। সাধারণত ক্যালসিয়ামের জন্য লেবুর মিষ্টতা বৃদ্ধি পায়। তো এই জন্য আপনারা যদি জৈবিক পদ্ধতিতে করতে পারেন তাহলে অবশ্যই টবের মাটিতে অল্প পরিমাণ কলিচুন দেবেন। তবে কলিচুন দেওয়ার আগে অবশ্যই টবের মাটির পিএইচ মাত্রা মেপে নেওয়া উচিত। এবং এক্ষেত্রে আপনি যদি রাসায়নিক পদ্ধতিতে আপনারা করতে চান তাহলে এসওপি, বোরন এগুলোকে আপনি স্প্রে করতে দেবেন। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে যে এগুলো দিলে সাধারণত জানি ফলের মিষ্টতা বৃদ্ধি হয়, কিন্তু এর পাশাপাশি ফলের আকার আকৃতি, ফল বেড়ে ওঠা, ফল ঝরে পড়ার অনেক কমিয়ে দেয় এই এসওপি এবং বোরন, যেগুলো সঠিকভাবে ব্যবহারে কিন্তু ফলের আকার আকৃতি থেকে শুরু করে গাছ কিন্তু সুস্থ সবল থাকবে। সামগ্রিকভাবে জাম্বুয়া বা বাতাবি লেবু গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনারা ফুল আসা থেকে ফল সম্পূর্ণ পরিপূর্ণ হওয়া পর্যন্ত পরিচর্যা করতে থাকেন, তাহলে দেখুন আপনার ছোট গাছে এই ধরনের জাম্বুয়া ফুলে থাকলে আপনি কিন্তু অনেক অংশে লাভবান হবেন, অনেক অংশে আপনি হ্যাপি হবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের গাছকে সঠিকভাবে, সঠিক হারে, সঠিক মাত্রায় খাবার দেওয়ার প্রয়োজন। এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের বলতে হয়, 3 মাস অন্তর অন্তর কিন্তু আপনাকে খাবার দেওয়ার অবশ্যই প্রয়োজন হয়। গাছ রোপণের পরে 3 মাস, তারপরে 3 মাস, এইভাবে ফল যখন আসবে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খাবারগুলো আপনাকে সার্ভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন লেবুগুলো বর্তমানে আকার আকৃতি কত সুন্দর হয়ে গেছে। একটি থার্মোকলের পাত্রে গাছটি রোপণ করা, মাত্র 1.5 বছরের কাছাকাছি বয়স, যদিও 2 বছরের অধিক না হলে ফল নেওয়া যায় না। পরীক্ষামূলকভাবে গাছে ফুল এসেছিল এবং ফলগুলো নেওয়া হয়েছে। তো ফলগুলো যে এত বড় হয়ে যাবে এ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো জাস্ট আপনাদের সম্পর্কে এইটা একটা ভুল ধারণা থাকে যে জাম্বুয়া ফল টবে ফলানো যায় না, টবে হয় না, সেই ভ্রান্ত ধারণাকে আমি দূর করার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি মেক করা। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, পাশাপাশি আপনার আশেপাশে থাকা সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করুন। আপনি যদি একটি জাম্বুয়া ফল গাছ ছাদ বাগানে আনেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ছাদ শ্রীবৃদ্ধি হবে, পাশাপাশি আপনি উপকৃত হবেন। খুব সহজভাবে পরিচর্যা করলে কিন্তু প্রচুর পরিমাণ জাম্বুয়া বা বাতাবি লেবু আপনার ছাদ বাগানের টবে ফলাতে পারেন। তো সামগ্রিকভাবে আমি গাছ রোপণ করা থেকে শুরু করে ফল পরিপূর্ণ হওয়া পর্যন্ত যে পরিচর্যা বললাম, বারবার দেখে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং গাছ রোপণ করা থেকে ফল ধরা পর্যন্ত এই পরিচর্যাটি অবশ্যই করবেন, উপকৃত হবেন আপনি এবং পাশাপাশি আপনার আশেপাশে থাকা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারা উপকৃত হবে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।